আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে বুধবার, দেখেন সকালবেলাতে ঘুম থেকে উঠে এখন বাজে 5টা 35। আমি চলে এসেছি রান্নাঘরে। কালকে তো অনেক থাল বাসন মেজে উপর দিয়েছিলাম, প্রেশার কুকার মেজে নিয়েছিলাম, সবগুলো এখানে উপর দিয়েছি, পানি ঝরে গেছে। এখন সকালে মাছ ভেজে নিয়েছি, ইলিশ মাছ ভেজিয়েছি আর পাঙ্গাস মাছ। এগুলো আগে গুছিয়ে নেব, তারপরে ভাতটা চাপিয়ে দেবো। এখনও বাইরে অন্ধকার হয়ে আছে, আমাকে ছাদে যেতে হবে। ছাদে একটা কুমড়া হয়েছে, কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করবো, সেজন্য কিন্তু অন্ধকার হয়ে আছে, সেজন্য আর গুছিয়ে নিচ্ছি। যেগুলো গোছাতে তারপরে যাব একটু। দেখেন সবগুলো প্রেশার কুকার রেখে দিলাম, একটা রেখেছি বাইরে ভাত চাপাবো, সেজন্য আর সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি সব জায়গা জিনিস জায়গাতে। অনেকগুলো বের হয়েছে, কালকে কিছুই গোছাইনি, আজকে সকালে সব গুছিয়ে নিচ্ছি। এর জন্য সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। জানি যে অনেক কাজ আছে। রাত্রে শুধু পেঁয়াজ মরিচটা কেটে রেখেছিলাম, আর এখন আমি সব গুছিয়ে জায়গার জিনিস জায়গাতে। মানুষে আল্লাহ রিজিক কার কোথায় কীভাবে লেখে কেউ বলতে পারবে না। দেখেন আমি মাছ ভিজিয়েছি, পরে কি হয়। এই যে থাল বাসনগুলো সব জায়গা মতন রেখে দিচ্ছি। মাছগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ইলিশ মাছটাও কাটা হয়ে গেছিলো আমার, কেটে তারপর পরে ছাদে যাব। দেখেন পরে কি হয়। এই যে ছাদে চলে এসেছি, এসে কুমড়া কেটে নিয়েছি। দেখেন 2 দিন আগে বললো কুমড়া হয়েছে, আর দেখেন চুন পড়ে গেছে। এখন খাওয়া যাবে কি না পরে কাটার সময় দেখবো। এই যে ছাদ থেকে নিচে নিয়ে চলে এসেছি, এখন কেটে দেখবো কি অবস্থা কুমড়ার। আর এটা একই রকম সাইজ। দেখেন এইসব কী ধরনের কুমড়া হয় না, তো 2টা হয়েছে, কেমন সাইজ। সব কুমড়া দেখেন কেটে নিচ্ছি। এই যে কেটে নিচ্ছি, দেখেন না কাটলে যে নষ্ট হয়ে যেত, উপরে কেমন হয়ে গেছে। বিচিগুলো অত পাকেনি, তারপর অর্ধেক রেখে দেবো, আর অর্ধেক দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো। এটাও কেটে নিয়েছি, দেখেন একদম জালি। এটা কেটেই নিলাম যে নষ্ট হয়ে যাবে। আলু কেটে নিয়েছি, পাঙ্গাস মাছ দিয়ে রান্না করবো, সেজন্য দেখেন ইলিশ মাছ আমরা খাবো আর পাঙ্গাস মাছ ছেলের জন্য। এখানে দেখেন 2 পিস পাঙ্গাস মাছ, সেখানে 3 পিস ছিল। আমি ধুয়ে পরিষ্কার করে ঢাকনা দিয়ে ঢেকে গেছি। বিড়াল এসে ঢাকনা ফেলে দিয়ে একটা মাছ নিয়ে চলে গেছে, বড় পিসটাই নিয়ে গেছে। আবারও ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রাখলাম, আবারও মাছ ভিজিয়েছি, আর একটা পিস নিব সেজন্য। দেখেন কি অবস্থা, বিড়ালে মাছ নিয়ে চলে গেছে। উপরে কুমড়া কাটতে গেছি, ঢাকনা ফেলে দিয়ে খেয়ে নিয়েছে। এই যে ইলিশ মাছগুলো হালকা ভেজে নিয়েছি, তারপরে এখন মশলাটা কষিয়ে নেবো। টাল্লা মনে রিজিক বিড়ালের পেটেই ছিল ওই বড়ো মাছটা, নিয়ে চলে গেছে। বড়ো মাছের পেটিটাই নিয়ে চলে গেছে। দেখ আল্লাহ যা করে ভালোর জন্য করে, নিয়ে চলে গেছে। মাছগুলো কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে আবার হলুদ লবণ মাখিয়েছি আর মাছ ভিজিয়ে দিয়েছি। পরে আবার আরেক পিস নিয়ে নেবো। সেই যে বড়ো পিসটা নিয়ে নিলাম, ছেলে খাবে এগুলো। পাঙ্গাস মাছটা নিয়েও আর ইলিশ মাছের গন্ধই সহ্য করতে পারে না, তো খাওয়া তো দূরের কথা। সেই জন্য পাঙ্গাস মাছ আবার খুব পছন্দ, সেটাই রান্না করে দিচ্ছি ওকে। মাছগুলো হলুদ লবণ মাখিয়ে তো রেখে দিচ্ছি। এদিকে আমি মশলাটাও কষিয়ে নিচ্ছি, কুমড়া রান্না করবো সেজন্য। কুমড়াগুলো বিচি ফেলে দিয়ে আমি সুন্দর করে কেটে নিয়েছি। বিচিগুলো তো পেকেছিল না, তারপরে আমি ফেলে দিয়ে তারপরে কুমড়াগুলো রান্না করবো। কুমড়াগুলো কিন্তু স্বাদ ছিল ভালো, টাটকা তো গাছের, ছাদ থেকে নিয়ে এসেছি। ছাদে গাছে কুমড়া হয় না, এইটা দিয়ে 3টা হলো। আগে একটা খেয়েছি, আর এই 2টা, ছোটো একটা বড় একটা। লাউ তাই একটা করে নামবে, ভেন্ডিও তাই বেশি ওঠেই না, শুধু 1-2টা করে ওঠে। 3টা মাত্র ভেন্ডি রেখে দিয়েছি। আবার একদিন পর আবার পাওয়া যায়, তারপরে একসঙ্গে ভাজি করা যাবে। ফ্রিজে রেখে দিয়েছি, অর্ধেক কুমড়া 3টা ভেন্ডি রেখে দিয়েছি ফ্রিজে। যে সব ফ্রোজেন করা আছে, সব শেষ হলো। আর কয়েকটা পিস বাটি আছে, কি আছে দেখতে হবে। আজকে শুধু কুমড়া দিয়ে মাছ রান্না করব, আর ছেলের জন্য তো পাঙ্গাস মাছ দিয়ে আলু রান্না করবো। তো কোনো সবজি খাবে না, আলুটা রান্না করলে আলুটা খায়, সেজন্য আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। এই যে আমার ঝোলটা ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে তারপর আবার ঢেকে দিব। ইলিশ মাছ এত খেতে ভালো, সবাই খায়, কিন্তু আমার 2 ছেলে সহ্য করতে পারে না, গন্ধটাও নিবে না, ইলিশ মাছ খাবেই না। আমি কি আর করে না, ও যেটা পছন্দ করে সেভাবে রান্না করে দিই। হাঁসের মাংস রান্না করলে খাবে না, ওর জন্য আবার মুরগি রান্না করতে হবে, ডবল আমাকে রান্না করতে হয়। খায় না, তোর কী করার। এদিকে দেখেন পাঙ্গাস মাছটাও রান্না করে নিয়েছি, ভেজে সুন্দর করে রান্না করে নিয়েছি। ইলিশ মাছটা তো হয়ে গেছে। এই যে মরিচ ফুরিয়ে গেছে কোটা, সেজন্য বড় বয়ম থেকে তুলে নিচ্ছি, ছোটোটাতে রান্না করে এখানে। আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
এই যে মরচটা তুলে নিলাম। এদিকে কাঁঠাল রান্না করেছি, দেখেন ফ্রিজ থেকে কাঁঠাল বের করে নিয়েছি, কাঁঠাল রান্না করব। আমি এটা বাজার করতে দিচ্ছি না, যে ফ্রিজের জিনিসগুলো শেষ হোক, গাছে ছাদে তো আছে, ওগুলো দুজন মানুষ খায়, সবজি এগুলো তো হয়ে যাবে, বা সবজি বাজার করতেই দিচ্ছি না, শেষ হলে তারপরে করতে দেবো। এগুলো একটু একটু করে দুজন মিলে খেয়ে শেষ করে, ছেলে তো খায় না। আসসালামু আলাইকুম।